আর এই ধরনের অবৈধ কাজকর্ম পশ্চিমবঙ্গের মাটিতে যে হয় আমরা জানি, আমি বহুবার বিরোধী দলনেতা হিসেবে এগুলো বলেছি, কিন্তু কোনো পার্টিকুলার ব্যক্তির সম্পর্কে তথ্য ছাড়া রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে আমার বলাটা একটু মানে অতিরিক্ত, একটু অতিশয়োক্ত হয়ে যেতে পারে। আমি খুব দায়িত্বশীল একজন নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনে করি বা মুখ্যমন্ত্রী হিসেবে আমি এই বিষয়ে তথ্য সংগ্রহ করব, এবং যেহেতু চিঠিটা কেন্দ্রীয় সরকারের কাছে গেছে, কেন্দ্রীয় সরকারের এই সংক্রান্ত যারা ইনভেস্টিগেটিং এজেন্সি রয়েছেন বা অন্যান্য রয়েছেন তারা বিষয়টা দেখবেন। তারা যদি কোনো প্রকার সহযোগিতা চায় তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ আইবি বা পশ্চিমবঙ্গে এই ধরনের কাজ যারা করেন সিআইডি বা এসটিএফ তারা তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে। জয়ত্রী নাগ, দ্য ইকোনমিক টাইমস। আমাদের স্টেটে ল্যান্ড অ্যাকুইজিশন একটা মেজর প্রবলেম ছিল। বিগত ল্যান্ড পলিসির আইন আছে 1894 সালের আইন, সেই আইনে জেলার ডিএমরা অর্থাৎ কালেক্টররা জমি অধিগ্রহণ করে। তাহলে রেল এই যে বিএসএফকে আমরা জমি দিচ্ছি, এই জমি সবটা তো সরকারের হাতে নেই, জনগণ তো দিচ্ছেন, তারা দেশকে ভালোবাসেন, তাদের কাছে পারচেজ করে নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, হ্যান্ডওভার করে দিচ্ছে ভারত সরকারকে। জমি কেনার জন্য প্রয়োজনীয় অর্থ ভারত সরকার দিচ্ছে। অর্থাৎ কর্মসংস্থানমুখী, শিল্প বান্ধব এবং এলাকার পরিকাঠামোগত উন্নয়ন হবে, রাজ্যের রাজস্ব বৃদ্ধি পাবে এবং যে শিল্পকে দেখে প্রচুর অনুসারী শিল্প আসবে। এই ধরনের কোনো উদ্যোগ নিলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের জনগণ এগিয়ে আসবে। তার জন্য সিপিএম এর মতো সিঙ্গুর বা নন্দীগ্রামের মতো গুলি চালনা করতে হবে না, কারো মাথায় লাঠি মারতে হবে না, অথবা মমতা ব্যানার্জির মতো সব তালা চাবি লাগিয়ে রাখতে হবে না। এই দুটোই কিন্তু মানুষ বিরোধী। 14ই মার্চ 2007 গুলি চালানোরও মানুষ ঘৃণা করে, বিরোধিতা করে। আর মমতা ব্যানার্জি যেভাবে শিল্পপতিদেরকে বলে দিয়েছিলেন যে চলে যান, নিজেরা বুঝে নিন, আমি এসব পারবো না, এটারও বিরোধী। এই সরকারের এই অল্প সময়কালে হসপিটাল নির্মাণ, রেলপথ সম্প্রসারণ, জাতীয় সড়ক সম্প্রসারণ, বিএসএফকে জমি দেওয়া, অথবা নতুন কোন